আজকের দুপুরে গরম কেমন লাগে? আর একটু গরম হোক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই রে ভাই, আজকে মেহেরপুরে গেছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আসায় মেহেরপুর শহরে পড়েছিল জনসভার ঢল। অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাকে একবার দেখার জন্য। এছাড়া আমিও চলে গিয়েছিলাম সেখানে তার সাথে সামনাসামনি দেখার জন্য। এই ভিড়, এই পরিবেশ আর আমার প্রথমবারের অভিজ্ঞতা সবই থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রনি অ্যান্ড ওয়েলকাম টু রনি আহমেদ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটু বেশি খুশি, কারণ জামাতের দলীয় প্রধান যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তিনি আসছেন মেহেরপুর জেলায়। যেহেতু তাকে একবারও নিজের চোখে দেখা হয়নি, তাই সিদ্ধান্ত নিলাম তার সাথে একবার দেখা করে আসবো। তাই আমি এবং আমার এলাকার বড় ভাই দুজনে মিলে রওনা দিলাম বাইকে করে মেহেরপুরের উদ্দেশ্যে। মেহেরপুর কুষ্টিয়ার আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আর অল্প কয়েক জায়গায় বাকি রয়েছে। তবে এখন চলাচল করা খুব একটা অসুবিধা হয় না বললেই চলে। যাওয়ার পথে আমরা মেহেরপুরের টিটিসি এবং আইটি ফার্মের আইটি বিল্ডিংটা দেখতে পেলাম। আইটি ফার্মের কাজটিও প্রায় শেষের দিকে, হয়তো 26 সালে এর কার্যক্রম শুরু হতে পারে। আমরা যখন বাইকে করে মেহেরপুর শহরের অবদা মোড়ের কাছে পৌঁছালাম, তখনই লোকসমাগম কেমন হয়েছে তা কিছুটা বুঝতে পারছিলাম। রাস্তার পাশে অনেক ব্যাটারি চালিত অটো দাঁড় করানো ছিল, যে অটোতে করে অনেক নেতাকর্মীরা যোগ দিয়েছেন নির্বাচনী জনসভায়। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, সব আইন শৃঙ্খলা বাহিনী মেহেরপুরের শহরের নিরাপত্তা নিশ্চিত করছিল। এছাড়া কিছু স্বেচ্ছাসেবীও ছিল যারা রাস্তায় দাঁড়িয়েছিল। অনেক নেতাকর্মী দূর দূরান্ত থেকে এসেছিলেন বাস যোগে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার জন্য। অবাক করা ব্যাপার, মেহেরপুরের অবদা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত পুরো ছিল বাসের লাইন। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলেই আসলাম। জামাতের নির্বাচনী জনসভার প্রায় কাছেই চলে এসেছি। এই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়েছিল মেহেরপুরের বয়েজ স্কুলের ফিল্ডে। আমরা চলে আসলাম ফিল্ডের একেবারে সামনের সাইডে। এখানে অনেক লোকই ছিল যারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, তবে মেন গেটের নিরাপত্তা ছিল জোরদার। গেটে ঢোকার সময় প্রত্যেককে একে একে তল্লাশি করা হচ্ছিল। এখানে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে কোনো রকম সামনে এগোনোর চেষ্টা করছিলাম, তবে গেটে ভিড় যেহেতু অনেক বেশি তাই একটু কষ্ট হচ্ছিল আমার। অনেক কষ্টের পর কোনো রকম আমরা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে ফেলি ভিতরে। বয়েজ স্কুলের মাঠে ঢুকে চোখ পড়ল বিশাল লোক সমাগম। দূর দূরান্ত থেকে আসা মানুষ, সবার চোখে একটা আগ্রহ। আমরা পুরো মাঠটি একবার ঘুরে নিলাম। এরপর আমরা একেবারে মঞ্চের সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমরা খুব কাছ থেকে যাতে ওনাকে দেখতে পারি এবং ক্যামেরা বন্দিও করতে পারি। আমরা অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে চলে গিয়েছিলাম, যার জন্য সামনে একটু জায়গাও পেয়েছিলাম বসার জন্য। প্রথমে আমাদের মেহেরপুর জেলার কিছু নেতাকর্মীরা বক্তব্য দিলেন। সবার শেষে আসলেন আমাদের আকর্ষণ ডক্টর শফিকুর রহমান। তিনি কুষ্টিয়া জেলা থেকে মেহেরপুর জেলায় হেলিকপ্টার যোগে যোগ দিয়েছিলেন আজকের নির্বাচনী জনসভায়। তিনি মঞ্চে উঠলেন, মঞ্চে উঠে সবার সাথে কুশল বিনিময় করলেন এবং প্রথমবারের মতো স্বচক্ষে তাকে দেখলাম। এর আগে শুধু দেখতাম সোশ্যাল মিডিয়ায়, তবে আজকে ওনাকে স্বচক্ষে দেখে অনেক ভালো লাগলো। তারপরে তিনি তার নিজের বক্তব্য শুরু করলেন। আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। তিনি অনেক বক্তব্যই দিয়েছিলেন, তবে আমি তার আংশিক কিছু বক্তব্য তুলে ধরেছি। প্রথমবারের মতো তাকে সামনাসামনি দেখলাম, অনেক ভালো লাগলো। তার বক্তব্য শেষ হওয়ার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি হয়ে গেল। দল, বল, ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক বাংলাদেশি হিসেবে আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। এই দায়িত্ব আমার, আপনার, পুরো দেশবাসী সবার। সৎ একজন নেতার হাতেই এই ক্ষমতাটা তুলে দিতে হবে। তার বক্তব্য শেষ হওয়ার পরে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সবাই তাদের নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছিলেন। আমিও রওনা দিলাম আমার গন্তব্যের দিকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।